লা 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 লা। আকাশ হলো নীল, বাতাস হলো সবুজ, এই বনের বুকে আমি মন যে বড় অবুঝ। পাখি ডানায় ডানায় মেঘের রাজে ওড়ে, আমার এই ছোট্ট গান সবার মন কাড়ে। লা 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 লা, সবার মন কাড়ে। বাহ বাহ টনি, তোমার গান শুনে মনটা জুড়িয়ে গেল। আমাদের বনে তোমার মতো গায়িকা আর একটাও নেই। আহা, মনটা যে জুড়িয়ে গেল। তোর গানের কোনো তুলনা হয় না টুনি। সত্যি তোমাদের ভালো লেগেছে, এটাই আমার আনন্দ। এখন আমি আসি গো, ইগল দাদার বাড়িতে যেতে হবে আবার। তুই খুব ভালো রে টনি, বনের সবার কথা কত ভাবিস। এরপর টুনি সেখান থেকে উড়ে যেতে থাকে। বনের এক কোণে একটা পুরনো শুকনো গাছের ডালে এক বৃদ্ধ ঈগল মন খারাপ করে বসে আছে। তার চোখ দুটি ঝাপসা। টুনি উড়ে এসে তার পাশে বসে। ইগল দাদু, বনের সবাই আমার গান শুনলো, তুমি কেন একা এখানে বসে আছো বলো তো? টনি, আমি তো চোখে দেখতে পাই না, বুড়ো হয়ে গেছি। মৃত্যুর আগে শেষবারের মতো এই সুন্দর পৃথিবীটা, সবুজ বন আর তোদের একটু দেখতে ইচ্ছে করে রে। কিন্তু আমার এই অন্ধকার জীবনে কি আর আলো ফিরবে? এসব বলতে বলতে ঈগলের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে। টুনির মনটা খুব খারাপ হয়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে ঈগল দাদুকে সাহায্য করতেই হবে। তুমি কোনো চিন্তা করো না দাদু, আমি যেভাবেই হোক তোমার চোখের আলো ফিরিয়ে দেবই দেব। এখন আমি আসি তাহলে। এরপর টুনি হন্যে হয়ে সেই উপায় খুঁজতে থাকে। আর তখনই টুনির মনে পড়ে যায় বনের পেঁচা তান্ত্রিকের কথা। আর তখনই টুনি বনের এক অন্ধকার গুহার সামনে যায়, যেখানে এক তান্ত্রিক পেঁচা বসে ধ্যান করছে। তান্ত্রিক বাবা, চোখ খুলুন বাবা, আমি যে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে টুনি পাখি, তোর আবার কি বিপদ হলো? এরপর টুনি তান্ত্রিককে বৃদ্ধ ঈগলের সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, উপায় একটা আছে টুনি। পাহাড়ের ওপর এক জাদুকরি গুহায় হলুদ স্ট্রবেরি গাছ আছে, আর সেই স্ট্রবেরি ফল খাওয়ালে ঈগল চোখ ফিরে পাবে। কিন্তু পথটা খুব বিপজ্জনক টুনি। যত বিপজ্জনক হোক না কেন বাবা, আমি সেই পথ পাড়ি দিবই দিব। তান্ত্রিক বাবা, আমি এখন আসি তান্ত্রিক বাবা। এরপর টুনি কিছু না ভেবে সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর মাঝপথে টুনি রওনা হতেই পেছন থেকে দুষ্টু কিন্তু শুভাকাঙ্ক্ষী টিকলি কাক উড়ে আসে আর বলে, কি ব্যাপার টুনি, এদিকে আবার তুই কোথায় যাচ্ছিস? এরপর টুনি টিকলিকে সব কথা খুলে বলে। সব শুনে টিকলি অবাক হয়ে যায়। টুনি, যাস না রে যাস না, ওখানে গেলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোকে কিছুতে যেতে দেব না। ইগল দাদুর তো অনেক বয়স হয়েছে, উনি এমনি হলেও আর কিছুদিনের অতিথি মাত্র। না টিকলি দিদি, আমি আজ কারো বারণ শুনবো না। কারো শেষ ইচ্ছে পুরো না করার চেয়ে বড় কোনো ক্ষতি যে হতে পারে না। আমি যাবই যাব। টিকলি কাকের কথা উপেক্ষা করে টুনি সেই জাদুকরি গুহার উদ্দেশ্যে যেতে থাকে। আর টিকলি কাক টুনির পেছনে যেতে থাকে। কিছুক্ষণ পর টুনি গুহার ভেতরে পৌঁছে যায়। সেখানে একটা লতা গাছে সোনার মতো চকচকে হলুদ স্ট্রবেরি ঝুলছে। টিকলি কাক লুকিয়ে আড়াল থেকে সবটা দেখছে। ওই তো পেয়েছি সেই হলুদ স্ট্রবেরি। যাই, তাড়াতাড়ি ইগল দাদুর জন্য নিয়ে যাই। টুনি যেই না ফলটায় হাত দিতে যাবে, অমনি এক গম্ভীর অলৌকিক আওয়াজ ভেসে আসে। থামো পাখি, এই ফল যে নেবে তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিস বিনিময় করতে হবে। এই ফল নিলে চিরদিনের জন্য তোমার গলার মিষ্টি আওয়াজ হারিয়ে যাবে। তুমি কি বোবা হতে রাজি? টুনি এক মুহূর্ত থমকে দাঁড়ায়। তার চোখের সামনে বৃদ্ধ ঈগলের অন্ধ মুখের ছবি ভেসে ওঠে। আমি রাজি। আমার কাছে এর চেয়ে বড় হলো ইগল দাদুর এই পৃথিবী দেখা। এরপর টুনি দৃঢ় চিত্তে মাথা নাড়ায়। টুনি ফলটি ঠোঁটে তুলে নেয়, আর সাথে সাথে তার গলা থেকে একটা আলোর ছটা বেরিয়ে বাতাসে মিলিয়ে যায়। টুনি আর ডাকতে পারছে না, সে একেবারে বোবা হয়ে গেছে।
এটা তুই কি করলি টুনি? তুই কিনা তোর এত সুন্দর গলার স্বর বলিদান দিয়ে দিলি। তুই সত্যি অনেক ভালো রে টুনি। এরপর টুনি সোজা চলে যায় বৃদ্ধ ঈগলের কাছে আর ফলটি এনে বৃদ্ধ ঈগলকে খাওয়ায়। অলৌকিক আলোয় ঈগলের চোখ দুটো একেবারে ভালো হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি, উফ, এই সুন্দর পৃথিবীটা কত সুন্দর। ধন্যবাদ টুনি, তোর এই উপকার আমি কখনোই ভুলবো না। ঈগল খুশিতে আত্মহারা হয়ে যায় আর অনেক কথা বলে, কিন্তু টুনি চুপ করেই থাকে। সে শুধুমাত্র মাথা নাড়ায়। বনের অন্য পাখিরা এসে বলে, টনি, আজ এত খুশির দিন, একটা গান গাও, আমরা সবাই নাচি। মিঠুর এমন কথা শুনে টুনি চোখ ভরা জল নিয়ে ডানা দিয়ে মুখ ঢেকে গাছের নিচে চলে যায়। টিকলি কাক তখন কাঁদতে কাঁদতে গাছের ডাল থেকে সবার সামনে নেমে আসে। তোমরা ওকে গান গাইতে বলো না, ও যে আর কোনোদিনও গান গাইতে পারবে না। ঈগল দাদুর চোখের আলোর জন্য টনি নিজের গলার সুর জাদুকরি গুহায় বিসর্জন দিয়ে এসেছে। ও যে এখন বোবা হয়ে গেছে, ও আর কোনোদিনও গান গাইতে পারবে না। টিকলির মুখে এমন কথা শুনে বনের সব পাখি এবং ঈগল দাদু স্তম্ভিত হয়ে যায়। সবার চোখে জল চলে আসে। ঈগল দাদু কেঁদে ফেলে। এ তুই কি করলি? আমি তো বুড়ো হয়ে গেছি, কখন মরে যাই তার ঠিক নেই। এই বুড়োর আলোর জন্য তুই কিনা নিজেকে অন্ধকার করে দিলি টনি। আমি চাই না এমন চোখের আলো। এ তুই কি করেছিস টনি? আমরা তো সবাই জানি এই গলার স্বর, এই গান তোর কত প্রিয়। এরপর বনের সব পাখি, ঈগল দাদু এবং টিকলি কাক টুনির চারপাশে এসে জড়ো হয়। টুনি মাথা নিচু করে কাঁদছে। টনি, তোমার গলা হয়তো নীরব হয়ে গেছে, কিন্তু তোমার এই মহান ত্যাগের পর বনের প্রতিটি পাখির কণ্ঠ এখন তোমার কণ্ঠ। আমরা তোমায় কখনো একা ছেড়ে দেব না। তোমার মতো পরোপকারী পাখি আমি এর আগে কখনোই দেখিনি। একদম ঠিক বলেছিস মিঠু। দাদু ভাই টুনি, তোর এই বলিদান বনের কেউ কোনোদিন ভুলবে না। কালে কালে এই বলিদান সব পাখির মুখে মুখে থাকবে। পাখিদের এই সম্মিলিত ভালোবাসার সুরে বনের আকাশ থেকে এক চমৎকার আলো টুনির উপর এসে পড়ে। টুনি গান গাইতে না পারলেও তার ঠোঁট নাড়ানোর সাথে সাথে বনের বাতাস থেকে একটা স্বর্গীয় বাঁশির সুর বের হতে থাকে, যেন টুনি মুখ ফুটলেই প্রকৃতি নিজে তার হয়ে গান গাইছে। টুনি তার চোখ মুছে হাসতে থাকে। ঈগল দাদু তার ডানা দিয়ে টুনিকে আগলে রাখে। পুরো বন এক অদ্ভুত সুন্দর শান্তিতে ভরে ওঠে। দেখলে তো বন্ধুরা, প্রকৃত ত্যাগ ও পরোপকারের মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে তা নিজের স্বার্থের চেয়ে অনেক বড়। অন্ধকারের বদলে কাউকে আলো দেওয়া পৃথিবীর সবচেয়ে পুণ্যময় কাজ।